ওই আরা নিজের মাকে মা বলে না, ওই আরা নিজের মাকে মা বলে না। শ্বশুর শাশুড় হলো আম্মাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর মশাই আব্বাজান। এমন সন্তান আছে না নাই? কিন্তু ওরা মা বাবার খেদমত করতে চায়। কথা বলেন চায়? ভাইয়া নামাজ যেমন ইবাদত, কোরআন পড়া ইবাদত। কেমন ইবাদত? ফরজ ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করাও। কথা বলেন, পিতামাতার খেদমত করাও। কিন্তু এরা পিতামাতার খেদমত করে না, এরা করে শ্বশুর শাশুড়ির খেদমত। কথা কয়, এরা নিজের মাকে মা বলে না। কথা কয় না? এরা নিজের মাকে মা বলে না। শাশুড়ি হয় আম্মাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান। এ যারা আস্তে কথা কইব, যুবক বেড়ে নজর করবি, যারা আস্তে কথা কইব, এগুলো সব বইয়ের খামায় লোক, মানে খামাই খাওয়া লোক, বইয়ের বয়ে কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা এরা এই করে ফেললো, এরা আব্বা কাব্বা কয় না, মাক মা কয় না, বাপ মাক সালাম দেয় না। কিন্তু শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা, মনে হয় 10 মাস ধরে পেটের মধ্যে রাখছে। এরা নিজের মাকে মা বলে না, ওই এরা নিজের মাকে মা বলে না। শাশুড়ি হয় আম্মাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান। বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান। এই সমাজে এমন সন্তান আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে না বাবা? এতক্ষণ আছে না? এরা নিজের ভাই বোনকে বলে, এরা ভাই বোনকে কুটনি বলে, শালি হয় জানের জান। কথা কয় না? যারা ঠিক আছে না? দেখবেন এর বউ ঘরের মধ্যে, তোমার ভাই ভালো নাই, তোমার বোন ভালো নাই, তোমার ভাইটা করে, তোমার বোনটা করে। আছে না? কথা কয় না? নিজের ভাই বোনকে কুটনি বলে, শালি হয় জানের জান। শালার বউ কলজার টুকরা, পার্কেতে ঘুরতে যাও। কথা বলেন ঠিক কিনা? এরা নিজের মাকে মা বলে না, ওই এরা নিজের মাকে মা বলে না। শাশুড়ি হয় আম্মাজান, বাবা হলো তালয় মশার, শ্বশুর মশান আব্বাজান। কথা বলেন ঠিক কিনা? বাবা হলো তালয় মশাই, শ্বশুর মশাই আব্বাজান। বাবা হলো তালয় মশাই, শ্বশুর মশাই আব্বাজান। ওই এরা নিজের মাকে মা বলে না, ওই এরা নিজের মাকে মা বলে না। শ্বশুর শাশুড় হলো আম্মাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর মশাই আব্বাজান। এমন সন্তান আছে না নাই? কথা কয় না? জোরে কয় না? আবার আর এক শ্রেণীর লোক আছে, হাই হাই রে, বাপ মা জিন্দা থাকতে কোনোদিন ভাত দিব না। দেখ আমার নাই, ওই ভাই এক, ওই ভাই পারে না। কথা কানে কে? আবার বাপ মা যখন মরবে, বাপ রে বাপ, জমির ভাগ ওই আগে দেয়। আছে না? ও তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। খাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? এই মল্ল পাড়ার লোকদেরকে খায়া লাভ নাই, ওইটা যাই খাইব মানুষ খাওয়ানো সব। কিন্তু তুমি আজকে খাওয়া ডাক দেবো ভালো হয় নাই, কিন্তু মা বাবারে তুমি ভালোই খাওয়ার খারাপ খাওয়াও। ওই মা বাবা যদি একবার কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ গো আলহামদুলিল্লাহ, আল্লাহ কইবাই ফেরেশতারা যেই মা যেই বাবা সন্তানের সামান্য একটু রিজিক খায় আলহামদুলিল্লাহ বললো, যা যা ওই সন্তানের সামান্য রিজিককে 100 গুণ বাড়ায় দেয়। কারণ পিতামাতার খেদমত করা ফরজ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবা তোমার আমার জন্য জান্নাত, মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম। আজকে আমাদের দেশের যুবকরা ওই মারে সালাম দেয় না,
বাপরে সালাম দাও না, শ্বশুর শাশুড়ি সালাম, আসসালামু আলাইকুম, কথা কয় না রে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর বাপ মাকে যখন সালাম দিতে কবেন লজ্জা লাগে, কথা কয় না কে আছে না বাবা? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই পৃথিবীর জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, খালা বলো, ফুপি বলো, চাচা বলো, চাচি বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। এই কারণে বলে যাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন, মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা দুনিয়াটাও জান্নাত বানাইবে, আখিরাতটাও জান্নাত বানাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, আমরা অনেক সময় হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাতে চাকরির মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন। আমরা দোয়া চাই না আলেমদের কাছে? কথা কয় না ভাই? চান না দোয়া? চান না? জি হুজুর আমি একটু আর্মি পুলিশ একটু দোয়া করেন হুজুর, হুজুর একটু ব্যবসার খুব খারাপ যাইতে হুজুর একটু দোয়া করেন হুজুর। দোয়া চাই না বাবা? কথা কেনা চাই না? কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে ওই আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল, একজন হইল মা আর একজন হইল বাবা। এই কলিজার টুকরা যুবক কেমনি করে বুঝাইলে বুঝবে? এই কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা মা, কিভাবে বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা নাই। কলিজার টুকরা বাবা, আপনার অর্থের মধ্যে বরকত চান, আপনি আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ওসি, ডিসি, এসপি হইতে চান, আমি আবুরা এখানে কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, আজকে রাত্রিবেলা বাড়িতে যাইয়া ওই মা আর বাবার কাছে দোয়া নিবেন। ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কেমনে করে বুঝাবো? আজকে ওই মারে অনেক যুবক কষ্ট দিচ্ছে, ওই বাপরে অনেক যুবক কষ্ট দাও। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, মা বাবা যেমন ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করবে, কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, তোমার আমার কথাবার্তায়, আচার আচরণে মা বাবা যদি জবান থেকে যদি উফ শব্দ ব্যবহার করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআন হাতে নিয়ে বলি, দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। তুমি কোনোদিন শান্তি নামক বস্তু খুঁজে পাবা